নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা খুবই চটজলদি একটা রেসিপি, ঝটপট তৈরি হয়ে যায়। সকালে বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিতে পারেন, কিংবা সন্ধেবেলায় বাচ্চারা যখন কোনো এক্সট্রা কারিকুলাম থেকে ফিরে এসে খুব খিদে পায় তখনও কিন্তু বানিয়ে দিতে পারেন ঝটপট আজকের এই রেসিপি। এর জন্য আমি অল্প একটু চিকেন কিমা নিয়েছি। একদম ছোট ছোট কিমা না, একটু মোটামুটি মাঝারি সাইজের বোনলেস পিস করে রাখা রয়েছে। এর মধ্যে হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট, কোয়ার্টার টিস্পুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কোয়ার্টার টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়ো, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। আমি এদিকে ময়দাটাকে মেখে রেখেছি, যেরকমভাবে রুটি পরোটা করে ঠিক সেইভাবেই সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে ময়ম দিয়ে ময়দাটাকে জল দিয়ে যেভাবে লুচি পরোটা করার জন্য ময়দা মাখা হয় সেইভাবে ময়দাটাকে মেখে রেখেছি। এবার এই ময়দাটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। দুটো কি তিনটে যে কটা লেচি হয় সে কটা কেটে নিচ্ছি। এবার একটা করে লেচি আমি নিয়ে গোল করে হাতের সাহায্যে একটু শুকনো ময়দা দিয়ে ভালো করে এটাকে বেলে নেব। একটা রুটির সাইজে মোটামুটি বেলে নেব। আপনারা যতটা বড় করে করতে চান ততটা বড় করেই করতে পারেন। মোটামুটি একটা ছোট মাপের রুটি রকমভাবে হয় সেইভাবেই আমি সেই মাপেই করছি। রুটিটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার এই রুটিটাকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। আরও একটা রুটি আমি একইভাবে করে নেব। আরও একটা রুটি একইভাবে আমি করে নিচ্ছি। একটু শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নিয়ে এটাকে রুটিটাকে বেলে নেব। চাইলে কিন্তু আপনারা তেল দিয়েও রুটিটা বেলে নিতে পারেন। শুকনো ময়দা দিয়ে বেললে আমার সুবিধা হয়, সেই জন্য ময়দা দিয়ে বেলছি। চাইলে আপনারা যেভাবে লুচি বা পরোটা করা হয় তেল দিয়ে সেইভাবেও কিন্তু বেলে নিতে পারেন। যেহেতু আমি একটা সাইডে দাঁড়িয়ে আটাটা বেলছি, মানে রুটিটা, সেই জন্য খুব সমান কিন্তু হচ্ছে না, মানে একদম গোল হচ্ছে না, কারণ আমার সামনে রয়েছে ক্যামেরাটা, সেই কারণে আমি একটু সাইডে দাঁড়িয়ে রুটিটা কিন্তু বেলছি। যাই হোক, রুটিটা বেলা হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা পিঠ হয়ে গেলে আরও একটা পিঠ আমি করে নেব। একটু সেঁকে নেব রুটিগুলোকে, যেভাবে রুটি তৈরি করে সেম প্রসেসে একটা রুটির মতনই আমি রুটিটাকে বানিয়ে নিচ্ছি। এতে কিন্তু কোনো রকম এখন তেল দেব না। আমি দুটো রুটি দিয়ে দিলাম, দুটো রুটি বেলে নিয়েছি, দুটো রুটি দিয়ে দিলাম। এবার রুটিগুলোকে বেশ ফুলিয়ে ওঠা পর্যন্ত রুটিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটাই রুটি কিন্তু আমি একটু উল্টে পাল্টে 2 মিনিট 1 মিনিট সময় ধরে রেখে ভেজে নিচ্ছি। তাতে কী হবে, রুটিটা বেশ নরমও হবে। যেহেতু ময়দার রুটি, শক্ত যাতে না হয়ে যায় সেই জন্য এটাকে খেয়াল রেখে তো রুটিটা ফোলাতে হবে। দেখুন, রুটি আস্তে আস্তে বেশ ফুলে উঠেছে, আর রুটি ভাজার যে সুন্দর ব্রাউন কালারটা সেটাও আস্তে আস্তে আসতে শুরু করেছে। এবার এই রুটিগুলোকে আমি উঠিয়ে রেখে দেব। রুটিগুলো হয়ে গেছে, এগুলোকে তুলে রেখে দিচ্ছি। এবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আরও একটু সামান্য সাদা তেল দেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি সেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দেবো, যাতে চিকেনগুলো একটার সাথে আরেকটা গায়ে লেগে না থাকে। এইভাবে চিকেনটাকে অল্প তেলে একটু ফ্রাই করে নেব। দেখবেন এটা অনেকটা কাবাবের মতো খেতে হয়ে যাবে। চিকেনটাকে একটু নাড়াচাড়া করব, যতক্ষণ না চিকেনটা একটু সফট হচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নেব। চিকেন মোটামুটি আমার সফট হয়ে গেছে, আর চিকেনগুলোর থেকে দেখবেন একটু বেশ ভাজা ভাজা দাগ হয়ে আসবে। চিকেনগুলোকে এবার আমি তুলে রেখে দিচ্ছি। চাইলে এর মধ্যে একটু লেবুর রসও ব্যবহার করতে পারেন, তো আমি আর এর মধ্যে কোনো রকম টক দিইনি। আপনারা চাইলে একটু লেবুর রস এর মধ্যে অ্যাড করতে পারেন। এবার আরও একটু সাদা তেল দিয়ে দেবো। তেলের মধ্যে এবার দিয়ে দেবো একটা ডিম। ডিমটার মধ্যে কুসুমটাকে একটু ভেঙে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার
ওপর থেকে ডিমের মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এবার এই যে চিকেনগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি এবার ডিমের ওপর থেকে দিয়ে দেব। এবার একটা রুটি আমি এর ওপরে বসিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে চেপে দেবো। ডিমটা একটু ভাজা হয়ে এলে এটাকে উল্টে দিয়ে আবারও কিছুক্ষণ রুটির দিকটাকেও ভেজে নেব। তবে আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে করবেন, নাহলে চট করে রুটিটা পুড়ে গেলে রুটিটা খেতে শক্ত হয়ে যাবে, তাতে কিন্তু ভালো লাগবে না। দু পিঠই আমি সুন্দর করে এপিট ওপিট করে মিনিট 2-3 সময় ধরে ভেজে নিচ্ছি। এবার রুটিটাকে একটা ফোল্ড দিয়ে নেব। রুটিটাকে একটা ফোল্ড দিয়ে ভাঁজ করে নিয়ে দুদিকই সুন্দর করে ভেজে নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। বেশিক্ষণ ভাজলে কিন্তু পরোটা শক্ত হয়ে যাবে, পরোটা পুড়ে যেতে পারে, তাতে খেতে একদম ভালো লাগবে না। দেখুন একটা সাইড কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে এটাকে একটু পিস পিস করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। যেহেতু এটা টিফিন বক্স রেসিপি, টিফিন বক্সে দিতে গেলে বা খেতে খেলে একটু ছোটো টুকরো করে দিলে খেতেও বাচ্চাদের সুবিধা হবে আর এটা ভালোও লাগবে খেতে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার মিমিস রেসিপিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য।